আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই ভিডিওটা করা আমার চাঁদ রাতের। তো আমরা গিয়েছিলাম আমার ননাসের গরু দেখতে। তো নিচে একটা ছোট্ট কিউট একটা বিড়াল ছিল। তো বিড়ালটা দেখে মাহিম খুব খুশি হয়েছে, বিড়ালটার সাথে খেলছিল। আর আমরা এদিকে গরু দেখছিলাম, কুরবানির গরুটা। তো আমরা বেশ কিছুক্ষণ নিচে ছিলাম। নিচে মাহিম আর মমকণা বিড়ালের সাথে খেলছিল। তারপর গরু দেখে আমরা উপরে গিয়েছিলাম, মানে আমার ননাসের বাসায়, আপার বাসায়। তো এই ভিডিওটা মূলত 2-3 দিনের মিক্স একটা ভিডিও। তো এটা হচ্ছে ঈদের পর দিন। তো মাহিম কিন্তু ঈদের দিন সকাল থেকেই খুব অসুস্থ ছিল, বমি জ্বর ছিল। তো এটা ঈদের পরের দিন সকালে ও যখন ঘুম থেকে উঠেছে, সারা রাত কিন্তু প্রচুর জ্বর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন একটা মগে পানি আর একটা কাপড় রাখা আছে। ওকে কিন্তু সারা রাত পানি পট্টি দেওয়া হয়েছে। আর মমকণা ঘুমাচ্ছিল, তো আমি রান্নাঘরে কাজ করছিলাম, মেবি নাস্তা বানাচ্ছিলাম। তো ও উঠে করছে কি, বিছনাটা ঝাড়া দিচ্ছে। তো আমি আবার ডাইনিংয়ে ছিলাম, রুটি বেলছিলাম। তো ওখান থেকে দেখে আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে ভিডিও করছিলাম। আর মাহিমের আব্বু কিন্তু রাগারাগি করছিল, এই তুমি বিছানা কেন ঝাড়ু দিচ্ছ, ঝাড়ু রাখো ঝাড়ু রাখো। মাহিমের আব্বু বারান্দায় ছিল। তো তারপর আমি ভিডিও করছিলাম, আমার কাছে ভালো লাগছিলো, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও ঈদের পরের দিন বিকালবেলার ছবি। তো ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম আপার বাসায়। তো যাওয়ার জন্য এই তো সিএনজি ঠিক করছিলাম। তো মমকণা দাঁড়িয়ে আছে। মাহিমকে যখনই বলবো যে মাহিম ছবি তুলবো বা ভিডিও করব, ও একটু কেমন জানি করে ফেসটাকে। তো সব সময় কিন্তু ও ছবি তুলতে চায় না বা ভিডিও করতে চায় না, একটু রাগ হয়ে যায়। মাঝে মধ্যে যদি মনটা ভালো থাকে তাহলে তুলে। তো ওই দিন যেহেতু ও অসুস্থ ছিল, দিনের বেলা একটু ভালো ছিল, আর সন্ধ্যার পরে আবারও জ্বর চলে আসছে। আর সারা রাত জ্বর থাকে, সকালের পরে একটু ভালো থাকে। তো তারপরে এই তো আবার বাসায় গিয়েছিলাম। এখানে আমার মেজো যাও গিয়েছিল, মেজো ভাসুর, মেজো যা, জায়ের ছেলে মেয়ে, তো সবাই গিয়েছিল। তো এখানে নাস্তা দিয়েছিল আপা, তো আমরা খাচ্ছিলাম এই সময় আর কি। মাহিমের আব্বু অনেক দুষ্টামি করছিল ভাবির সাথে। তো বলছিল তুমি আমাকে খাওয়াই দাও, আমিও তোমাকে খাওয়াই দেই। তো এই ভিডিওটা করো, আমাকে বলতেছিল যে তুমি এই ভিডিওটা করো। তো আমিও একটু ভিডিও করে দিলাম। তারপরে এই তো ভাতিজি ভাসুরের মেয়ে, মেজো ভাসুরের মেয়ে আর ছেলে, মাহিমের আব্বু সবাই একটু ভিডিও করলো, ছবি তুললো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আরেক রুমের মধ্যে আমার ভাগ্নির ছেলে আর ভাসুরের মেয়ে, আমার ছেলে, আরও অনেকজন ছিল। তো ওরা এখানে ঘাটের মধ্যে খেলছিল রক পেপার সিজার। তো সেটা আমি ভিডিও করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল ওদেরকে দেখতে। তো এখানে কিন্তু আরও অনেকজন ছিল, মমকণা ছিল, ভাগ্নির মেয়েও ছিল, 2 ভাগ্নির মেয়েও ছিল। তো ওরা ক্যামেরার সামনে আসেনি। আর কণা ওই পাশে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছিল, তো সেটাও তোলা হয়ে গেছে। তো ভিডিওটা যখন কণা দেখবে তখন আমার সাথে অনেক রাগারাগি করবে, তাও আমি ওটা তো কাটতে পারছি না, দেখিয়ে দিলাম, ভিডিওর মধ্যে দিয়েই দিলাম। আর এই যে এখানে বাচ্চারা দুষ্টামি করছে, ওরা অনেক মজা করেছে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন বেশি বেশি। কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা করা হচ্ছে আজকের। তো আজকে দুপুরবেলা আমি চাল কুমড়া রান্না করছিলাম। 2-3 দিন তো গরুর মাংস খেতে খেতে অবস্থা খারাপ, আর খেতে ইচ্ছে করছে না। তো আজকে ভাবলাম যে চাল কুমড়া রান্না করি। চাল কুমড়াই এনেছিল মাহিমের আব্বু। তো চাল কুমড়া দিয়ে, আর এই তো লেজ ছিল রুই মাছের, আর রুই মাছের মাথা ছিল, আর ছিল একটা পাঙ্গাস মাছের মাথা। তো 5 মিশালি রান্না করে ফেলছি, না 5 মিশালি না, 2 মিশালি। তো রুই মাছ আর পাঙ্গাস মাছ। তো লেজ যেহেতু 3টা ছিল, একটু বড় সাইজেরই ছিল, তো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এত বড় মাছ খেতে পারবে না, ভিডিওতে অবশ্য ছোট দেখাচ্ছে, কিন্তু লেজগুলো বড় ছিল। তো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর 2 বেলার জন্য রান্না করেছি, তো সেই জন্য সেইভাবে করে রান্না করেছি, যেন রাতে আর আমার রান্না করতে না হয়। তো এই তো মাছ ভেজে আমি তুলে নিলাম। তো আরও বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে পাঙ্গাস মাছের মাথা আর রুই মাছের মাথা, রুই মাছের পিস সবগুলোই ভেজে নিলাম।
তো চাল কুমড়াটা রান্না করার জন্য আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে একদম বাটা পেঁয়াজের মতো হবে। আর সামান্য পরিমাণ মানে আদা রসুন বাটা একসাথে 1 চামচের মতো দিয়েছি, যেহেতু মাছ রান্না করতেছি সেজন্য একটু আদা রসুন দিলাম। তো দিয়ে ভালো মতো ভেজে মশলাটা আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, ধনিয়া, জিরা, গুঁড়া মরিচ আর হলুদ আর গুঁড়া মরিচ আমি খুবই সামান্য দিয়েছি, কারণ চাল কুমড়া আর লাউয়ে বেশি হলুদ মরিচ দিলে ভালো লাগে না, তো সেই জন্য আমি অল্প করে দিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখানে চাল কুমড়া দিয়ে দিচ্ছি। চাল কুমড়াটা বেশ বড় ছিল, একদম কড়াই ভরে গেছে আমার। তো চাল কুমড়াটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো মেশানো আমার হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো একবার আমি ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে দিলাম। তো নাড়া দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিব। তো আরও কিছুক্ষণ কষাবো সেই জন্য। তো আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, এই সাধারণ রান্নাটা অনেকেই পারে, আবার এই সাধারণ রান্নাটা অনেকেই পারে না। তো তারপরেও শেয়ার করলাম, যেহেতু আমি ভিডিও দিচ্ছি তাই আজকে কি রান্না করলাম সেটা শেয়ার করলাম। আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করলাম। তো আমার চাল কুমড়াটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখানে আমি গরম পানিটা দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মাথাটা কিন্তু আমি কেটে দিয়েছি, কারণ ঝালটা সুন্দরভাবে বের হয়। আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম কড়াইটা ভর্তি হয়ে গেছে, মাছ দেওয়ার পরে আর নাড়াচাড়া দেওয়ার মতো অবস্থা নাই। তো আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি, যেহেতু 2 বেলার জন্য আর আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, তো বেশি করেই রান্না করতে হয়। তাই আমি সবগুলো ভাজা মাছ দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রান্না করে নিব। 3 দিন গরুর মাংস খেয়ে অবস্থা খারাপ, এখন আর খেতে ইচ্ছে করে না, সেই জন্য আজকে এই রান্নাটা করলাম। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটু ঝোল ঝোলই থাকবে। আমার বাসায় সবাই ঝোল পছন্দ করে, ঝোল না হলে কেউ খেতে চায় না। তো এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার তরকারিটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, কারণ হলুদ আর মরিচের গুঁড়ার পরিমাণটা আমি কম দিয়েছি, বাট খেতে কিন্তু ভালো হয়েছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।